থেকে তারেক রহমানের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক জনতা জনাব প্রফেসর মজদুরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সম্মানিত পূজারীবৃন্দ, আমরা জানি আগামীকালকে আপনাদের সমাপনী পূজার দিন, সেজন্য আমাদের কালকে আমার কথা বলার সুযোগ আছে। আজকে কথা বলবেন ফুলগাজী উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা এসেছেন, এনারা কথা বলবেন। আমি আপনাদেরকে একটি কথাই বলবো, দীর্ঘ 16 বছর আপনাদের পাশে শত বিপর্যয়ের মাঝেও কোনো না কোনো সময় বের করে আপনাদের সাথে দেখা করে গিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের পক্ষ থেকে সালাম বিনিময় করে গিয়েছি। কতটুকু করতে পেরেছি জানি না, কিন্তু 24-এর 5 আগস্টের পর থেকে সার্বক্ষণিক এখানে যারা আমার সহযোদ্ধা নেতৃবৃন্দ আছেন, এখানকার যারা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আছেন, এখানকার যারা হিন্দু সম্প্রদায়ের সমাজকর্মীবৃন্দ আছেন, এখানকার যারা ভিন্ন ভিন্ন নারী নেতৃবৃন্দ আছেন, আমাদের সাথে আপনাদের সকলের ভাতৃত্বের সম্পর্ক যুগের পর যুগ ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। আমি আজকে আর বেশি বক্তব্য দিতে চাই না। আজকে শুধু আমার নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি কথাই বলবো। আমি গত কয়েক মাস যাবত আমরা দেখেছি, আমি বিশেষ করে উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্যদের বলবো, আমি ফুলগাজী মহোদয়কেও বলবো, আমি দেখেছি কারিতাস এনজিও থেকে বেশ কিছু মানুষ সর্বোত্তম সহযোগিতা পেয়েছে, সেটা আমি ফুলগাজী সদর মুন্সিরা দরবার করে বিতরণ করা হয়েছিলাম ইউরো অফিসের মাধ্যমে। আমি দেখেছি গত কয়েকদিন আগে আরেকটি এনজিও এর মধ্যে উত্তরণ এনজিও থেকে আবারও অনেকগুলো মানুষ সুবিধা বঞ্চিত মানুষ সুযোগ সুবিধা পেয়েছে। তাও আমি দেখেছি ফুলগাজী সদর মুন্সিরার দরবার বোর্ড, আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। আমি এই বিষয়টা অভিভাবকের সহিত আমি ইউনো মহোদয়কে অবহিত করেছি। অ্যাকচুয়ালি আমি ফুলগাজী উপজেলা যুবদলের সভাপতি, প্রত্যেকটা ইউনিয়ন আমার জন্য সমান, কিন্তু 24-এর এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ফুলগাজী উপজেলার জিমাট, আর জিমাটের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই শ্রীচন্দ্রপুর। আমার এই শ্রীচন্দ্রপুরের মানুষ পরপর কিছু সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছে। আমি আশা করব আগামী দিনগুলোতে এই দুইবার যেহেতু জিমাট বঞ্চিত হয়েছে, উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব এবং শহীদুল্লাহ মজুমদার আছে, আমি ব্যক্তিগত কথা বলবো, আগামীতে যে এনজিও সহযোগিতাগুলো আছে সেটা যেন অগ্রাধিকার ভিত্তিতে জিমাট ইউনিয়নবাসী পায়, বিশেষ করে আমার শ্রীচন্দ্রপুরবাসী পায়। আমি সেজন্য আরেকটি কথা বলতে চাই, প্রিয় সহযোদ্ধা, আমি আজকে উপজেলা বিএনপির সদস্য সচিব, আমার অত্যন্ত পরম শ্রদ্ধা প্রোগ্রাম সমন্বয় উপজেলা বিএনপির আহ্বায়ক, আপনারা ফুলগাজী ঘুরে এসেছেন। ফুলগাজী উপজেলার 4 ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল হিসেবে হচ্ছেন। আপনারা বুকে হাত দিয়ে বলেন, এই শ্রীচন্দ্রপুর থেকে অবহেলিত কোন ওয়ার্ড এই ফুলগাজী উপজেলা আছে কিনা? আপনারা আমাকে বুকে হাত দিয়ে বলেন। আমি বারবার অবহিত করেছি, আমি বারবার প্রশাসনের সরকারের বিভিন্ন দ্বারা আমি দ্বারস্থ হচ্ছি, আমি আমার সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি। আমি যদি ব্যক্তিগতভাবে এই শ্রীচন্দ্রপুরে আমার বিএনপি নেতৃবৃন্দদেরকে নিয়ে সামান্য 2-3 দিন আগে 5 দিন আগে আবিষ দিয়ে আড্ডা দিয়ে যদি তাদেরকে এই সংস্কার কার্যক্রম না করতাম, আজকে আমার প্রিয় মামুনরা এই পূজা মঞ্চে আসতে পারত না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি নূরপুর শরীফপুর লক্ষ্মীপুর প্রশিক্ষণ উন্নয়নের কথা এই মুহূর্তে আপনাদেরকে বলছি না। একটি প্রসূতি মাতা যদি এই মুহূর্তে অসুস্থ হয়, ওই ঠাকুর বাড়ি থেকে তাকে জিমাটকে মৃত্যুবরণ করবে। একটি অসুস্থ বাবা যদি এই মুহূর্তে এখানে অসুস্থ হয়, তাকে জিমাটকে সুন্দরপুর থেকে জিমাট প্রদান দেওয়ার আগে তার মৃত্যুবরণ করবে। তার যে পরিস্থিতি এই সুন্দরপুর রাস্তাঘাটে, আমি আপনাদেরকে সবই অনুরোধ করবো। আমি জানি ইতিমধ্যে প্রায় 100-টিরও বেশি রাস্তা আমরা ফুলগাজী উপজেলা থেকে পাঠিয়েছি। আমি দেখেছি সেখানে অগ্রাধিকার ভিত্তিতে জিএমআরের প্রকল্প অনেক কম। আমি আমার বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং সদস্যকে বলবো, আমি ইতিমধ্যে এখানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবকে নিয়ে এসেছিলাম, আমরা তাকে বলেছি। আমি আপনাদেরকে বলতে চাই, সচিব কবির ভাই, সাইদ ভাই, যেখানে কথা বলা দরকার অতি বিলম্বে
এই 3.5 কিলোমিটার শ্রীচন্দ্রপুর উন্নয়ন আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। না হলে আগামী দিন আমি আপনাদেরকে দায়িত্বহীনভাবে কথা দিচ্ছি, এই শ্রীচন্দ্রপুর কেন্দ্র হিন্দুত্ব কেন্দ্র বাকি 2 কেন্দ্র থেকে বিপুল পরিমাণে শীত দিতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, কিন্তু সেজন্য আমি বারবার কথা দিয়ে যাই, আমি আমার কথার বাস্তবায়ন এখনো করতে পারি নাই। আরেকবার আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, অতি বিলম্বে আপনাদের সকল প্রত্যাশা বাস্তবায়িত হবে। যাই হোক, অনেক লম্বা কথা হয়ে গিয়েছে। আগামীকালকে নবমীর সম্পূর্ণ অনুষ্ঠানের মধ্যে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আপনাদের মাঝে আরো কিছু নতুন অতিথি আগামীকালকে আমাদের যে মাঠ থেকে আসবে তাদেরকে নিয়ে আসবো, কথা বলবো। এর পক্ষে আরেকটি কথা আমি বিএনপিকে বলতে চাই, আমাদের সম্মানিত জিমাট ইউনিয়নের স্বনামধন্য ব্যক্তিত্ব, আপনারা জানেন এই আলমপুর সম্মানিত চেয়ারম্যান নুরপুর মজুমদারের কৃতি সন্তান যারা ফুকন মজুমদার অলরেডি আজ থেকে 10 দিন আগে আমাকে 10,000 টাকা করে আমাদের মন্দিরগুলোর জন্য দিয়েছেন। আমি সেটা মন্দির কমিটির মাধ্যমে নেতৃত্বে সেটা প্রদান করব এবং তিনি আগামীকালকে রাত 9:30 আপনাদেরকে সরাসরি দেখতে আসবেন। আপনাদের সমস্যা নিয়ে উনি ওনার ঘোষণা দিয়ে যাবেন। আমি আজকে যেভাবে আপনারা উপস্থিত ছিলেন, আগামীকালকে সকলের উপস্থিতি কামনা করি। ধন্যবাদ সবাইকে।